পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং রক্তদানে উৎসাহ যোগাতে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সেরেংডি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান শিবির। সমাজসেবী সোমনাথ গড়াইয়ের উদ্যোগে আয়োজিত এই শিবিরে তীব্র দাবদাহ উপেক্ষা করে এলাকার 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে প্রতিটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে হেলমেট। উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগ এলাকায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক চমন খান, সমাজসেবী দীনেশ কুইরি, যাদু সাউ, তরুণ মাহালি, জেলার যুব কবি শিবরাম কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা। শিবিরে মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে। উদ্যোক্তাদের দাবি, রক্তদানের পাশাপাশি পথ নিরাপত্তা সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুরুলিয়া লাইফ 0 to 100 হেল্পিং হ্যান্ডস টিম। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে প্রত্যন্ত গ্রামে এসেছেন এক রক্তদান শিবিরে, কি বার্তা দেবেন এবং কি বলবেন? দেখুন, আজকে এইখানে সেরেংডি গ্রামে যেভাবে মানুষের উৎসাহ দেখা গেল এই গ্রীষ্মকে উপেক্ষা করে, তাতে কিন্তু এটা জেলার ক্ষেত্রে একটা খুব ভালো বার্তা। কারণ আজকে এমনিতেই যে মৌসুম রয়েছে খুবই গরম, প্রচণ্ড দাবদাহ, এই দাবদাহকে উপেক্ষা করে যে সেরেংডি এবং যে বাঘমুন্ডি অঞ্চলের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এসে যে রক্তদান করেছে, তাতে আমরা খুবই গর্বিত। এবং আজকে আমাদের এই ক্যাম্পের মাধ্যমে সমাজের কাছে, পুরুলিয়া জেলার কাছে এবং বৃহত্তর অঞ্চলের কাছে একটা মেসেজ বা একটা বার্তা আমরা পাঠাতে সক্ষম হয়েছি যে দেখুন, রক্তদান মানেই জীবনদান। কারণ বিগত দিনগুলিতে আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, পুরুলিয়া জেলাতে বা বিভিন্ন এলাকাতে থ্যালাসেমিয়া বাচ্চাগুলো যেভাবে হাহাকার করে বা তাদের পিতামাতারা যেভাবে রক্তের জন্য ছটফট করে, তাতে কিন্তু একটি ক্যাম্প অনেকজনের কিন্তু রক্ত ঘাটতি মেটাতে পারে। তাছাড়া আমি ডাক্তারবাবু রয়েছেন, বিভিন্ন আমাদের নার্স ম্যাডামরাও রয়েছেন, তাদের কাছে একটা অনুরোধ করব যে রক্তদানের সাথে সাথে আপনারা যদি পারেন তো থ্যালাসেমিয়া টেস্টটাও করাবেন। কারণ থ্যালাসেমিয়া টেস্ট যদি আপনারা করান, তাহলে কি হয়, আমাদের গোড়া থেকে কিন্তু রক্তের যে সংকট সেটা নির্মূল হওয়ার চেষ্টা হবে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার পরিচয় শিবরাম কুমার, পুরুলিয়া জেলার যুব কবি। আমাদের প্রথমত আমার নাম সোমনাথ গড়াই, নমস্কার। আমরা সেরেংডিতে একটা ক্যাম্প করলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প। প্রথমত আমরা গর্ভবতী মহিলা এবং থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের প্রচুর রক্তর প্রয়োজন হয়। আর রক্ত কোনো কিন্তু ফ্যাক্টরি বা চাষের ক্ষেত্রে তৈরি হয় না, শুধুমাত্র মানুষ দেহের মধ্যেই তৈরি হয়। অতএব ব্লাড ডোনেশন ক্যাম্প এটার জন্যই করা, যাতে এক ইউনিট ব্লাডে একটা প্রাণ বাঁচে। এবং যদিও ব্লাড দেওয়া হয়, ব্লাড দিলে কিন্তু শরীর কিছু খারাপ হবে না, বরং ভালোই হবে। তার জন্য আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করা, আর প্রতিনিয়ত আমরা করতে থাকি। এটা ব্লাডটা মুড়ি থেকে হসপিটাল থেকে আসছে, ঝাড়খণ্ডে আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং পুরুলিয়াতে কয়েক দাদা আছে, তাদের জন্য কিছু বলবেন। পুরুলিয়ার থেকে যাদু সাউ এসছেন। নমস্কার, আমি যাদু সাউ। আমরা এই বাঘমুন্ডি থানার সেরেংডি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। তো আমাদের পুরুলিয়া লাইফ 0 to 100 হেল্পিং এর পক্ষ থেকে সোনাথবাবুকে অসংখ্য ধন্যবাদ। আর এইখানের মানুষ আশপাশে যতজনেই ব্লাড ডোনেট করছেন, সেই দিক থেকে প্রত্যেককে যে হেলমেট দেওয়া আছে, সেটা একটা বিশেষ বার্তা, বিশেষ প্রয়োজনে মানুষকে দেওয়া উচিত আর ব্যবহার করা দরকার। সেই বার্তাটা এখন সামঞ্জস্য দেখলাম, সেটা খুবই ভালো লাগলো। আমার সাথে এই তরুণদাও এসেছেন আমাদের সাথে, খুব ভালো লাগলো। আমি বাসন্তী সিং সর্দার। আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এটা খুব ভালো বিষয়। আর এরকম যেমন আগামী দিনেও হয়, এই প্রচেষ্টা আমরা করতে আরও সাহায্য করব। আগামী দিনে দিদিদেরকে কি বার্তা দেবেন? দিদিদেরকে বার্তা দেবো যে সবাই এগিয়ে আসুন, সবাই সাহায্য করুন, এটাই বার্তা। তাহলে যাতে সবাই সুস্থ থাকে সমাজে আমাদের।